তীব্র তাপদাহে পড়ছে দেশ। কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে চুয়াডাঙ্গায়। এ বিষয়ে পরিস্থিতি জানাতে এবার যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গা থেকে খায়রুজ্জামান সেতু এবং বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা। প্রথমেই যাচ্ছে সেতুর কাছে। সেতু যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সেতু, আমরা জানি সারা দেশেই তাপপ্রবাহ চলছে। আপনি জানাবেন চুয়াডাঙ্গায় তাপমাত্রা কত আজ, আর আবহাওয়া অফিসের পূর্বাভাস কি বলছে? ধন্যবাদ লিনিয়া। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু টানা 2 দিন কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুধু দেশের না, এটা কিন্তু এই চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং সর্বশেষ যে তাপমাত্রা গতকালকে রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে 40.8 ডিগ্রি সেলসিয়াস। সেটা কিন্তু সন্ধ্যা 6টায় রেকর্ড করা হয়েছে, যেটা যে তাপমাত্রা তো সচরাচর সাধারণত দেখা যায় দুপুর 3টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা কিংবা মৌসুমী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে দেখা যায়। কিন্তু গতকাল কিন্তু পরিস্থিতিটা একটু ভিন্ন ছিল, কারণ গতকাল সন্ধ্যা 6টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় এই চুয়াডাঙ্গাতে এবং এই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এই বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গাতে কিন্তু এই মাঝারি এবং তীব্র তাপদাহর ভিতরেই কিন্তু চুয়াডাঙ্গা জনজীবন চলছে আর কি। সব মিলিয়ে তাদের জনজীবন কিন্তু বিষিয়ে উঠেছে। বিশেষ করে দুর্ভোগ এবং কষ্ট পোহাচ্ছে কিন্তু খেটে খাওয়া দিনমজুর যারা নিম্ন আয়ের মানুষ। এই যে আমার পিছনটা দেখলে আপনারা বুঝতে পারেন যে এই যে সকাল 10টা-11টা পর্যন্ত কাজ করতে পারছে যারা নিম্ন আয়ের এবং খেটে খাওয়া মানুষ, তারা তারপরে কিন্তু কাজ করার সুযোগ থাকছে না। এবং যাদের খুব জরুরি প্রয়োজন তারা অনেক সকালবেলা আসছে শহরে এবং হচ্ছে কাজকর্ম সেরে 10টা থেকে 11টার ভিতরে বাড়ি চলে যাওয়ার চেষ্টা করছে। এবং যাদের সাধারণত খুব জরুরি কাজ নাই তারা কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে না। শুধু তাই না, এখন তো সাধারণত মানে অধিকাংশ স্কুলই বন্ধ। সেক্ষেত্রে কিন্তু যারা প্রাইভেট পড়তে আসছে যে সমস্ত শিক্ষার্থীরা, তারা কিন্তু একেবারে খুব বাজে অবস্থায় দিন পার করছে। কারণ অনেক কোচিং সেন্টার কিংবা অনেক টিউশনিতে আমি খোঁজ নিয়ে জেনেছি যে শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু ইতিমধ্যে কমে গেছে আর কি। তো আমি আমার মাঝখানে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু আগামীকাল 19 তারিখ থেকে কিন্তু টানা 6 থেকে 7 দিন চুয়াডাঙ্গা কিংবা খুলনা অঞ্চলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে, যেটা 42 ডিগ্রি পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে বলে আমাকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে। শুধু তাই না, আরও জানিয়েছে আমাকে যে বর্তমান যে চলতি যে তীব্র তাপদাহ চলছে আর কি, এই তাপদাহের ভিতরে কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই কিংবা তাপমাত্রা কমার সম্ভাবনাও কিন্তু নাই। কারণ এখন যে অবস্থা যেটা হচ্ছে যে মানে আকস্মিকভাবে কোনো বৃষ্টি কিংবা কালবৈশাখী হানা না দেয়, তাহলে কিন্তু মোটামুটি এখন মিনিমাম 1 সপ্তাহ কিন্তু তাপদাহ কমার কোনো প্রকার সম্ভাবনা নাই। আমি আরও জানিয়ে রাখি, এই যে বর্তমানে যে তাপদাহ চলছে, এই তাপদাহে কিন্তু যারা সাধারণ মানুষ আসে কিংবা পথচারী আছে, তারা কিন্তু ফুটপথের এই যে শরবত কিংবা দেখা যাচ্ছে ঠান্ডা পানি খেয়ে একটু স্বস্তি নেওয়ার চেষ্টা করছে। কিন্তু খুব বেশি যে স্বস্তি হচ্ছে তা কিন্তু না। তবে এতে কিন্তু হচ্ছে পেটের পীড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাকে চিকিৎসকরা জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমি এখন চলে এসেছি বরগুনায়। সেখানে রয়েছে আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। আপনি জানাবেন যে এই যে তাপদাহ চলছে আর কি, মোটামুটি সারা দেশেই চলছে, তো আপনার কোন করে এই তাপদাহর কি অবস্থা একটু জানাবেন এবং জনজীবন কেমন মানে দিন পার করছে? ধন্যবাদ সেতু। আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশে যেমন তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তার ব্যতিক্রম কিন্তু বরগুনায় নয়। কিন্তু আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গার যে তাপমাত্রার যে সেলসিয়াসের প্যারামিটার, সেই প্যারামিটার কিন্তু বরগুনার উপকূলীয় জেলা বরগুনায় তেমন একটা না থাকলেও কিন্তু বরগুনার যে আবহাওয়া, সেই আবহাওয়ার সাথে সাধারণ মানুষ যেমন স্বস্তিতে থাকে, কিন্তু এখনকার গড় আবহাওয়া 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকলেও সেটা কিন্তু অনুভূতির মাত্রা কিন্তু 40 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। এবং যে কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি কাজ করছে এবং প্রতিদিন কিন্তু বরগুনা সদর হসপিটাল রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। এর মধ্যে একটি স্বস্তির খবর হচ্ছে, বরগুনায় এই আধা ঘন্টা আগে এক পশলা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কিছুটা হলো মানুষের মধ্যে স্বস্তির প্রশান্তি বয়ে যাচ্ছে এবং যে কারণে কিন্তু পথঘাট একটু হলো ভিজা আছে। গত 2 থেকে 3 দিনের তুলনায় কিন্তু আজকের তাপমাত্রা কিছুটা কম। এখন পর্যন্ত আমি যদি তাপের কথা বলি, এখন 32 ডিগ্রি সেলসিয়াস তাপ রয়েছে এবং সূর্যের প্রখরতাও কিন্তু একটু কম রয়েছে। এদিকে এই তীব্র গরমের মধ্যে কিন্তু বারবার লোডশেডিং হচ্ছে, যে কারণে কিন্তু মানুষের ভোগান্তি আরও দ্বিগুণ হচ্ছে এবং সবথেকে বেশি ভোগান্তির মধ্যে পড়ছে খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালক এবং দিনমজুর রয়েছে, যারা মাঠে ঘাটে কাজ করে, তারা কিন্তু সবথেকে বেশি কষ্টের মধ্যে রয়েছে। আমরা বরগুনা সদর হসপিটালে ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বরগুনা
সদর হসপিটালে মাত্র 11 জন ডাক্তার দিয়ে প্রতিদিন হাজারের উপরে কিন্তু রোগী দেখতে হচ্ছে, যে কারণে কিন্তু ডায়রিয়া রোগীরা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না এবং বিশেষ করে নারী এবং শিশু রোগী কিন্তু প্রতিদিনই কিন্তু বাড়ছে এবং গত কয়েক বছরের তুলনায় কিন্তু সেই রেকর্ড কিন্তু ছাড়িয়ে যাচ্ছে বরগুনা সদর হসপিটালে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, তীব্র তাপদাহে পুড়ছে দেশ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।